চেষ্টা ছিল, তার সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয়, অন্য আরেকটি দেশের তিলকমালী মুখ্যমন্ত্রী হওয়াই ছিল তার সাধনা। প্রায় সকল জনতার, সকল জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল, যেই চেতনার নাম হলো ৭২-এর চেতনা। ৭২-এর চেতনার মাধ্যমে বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করা হয়েছিল। আজ আবার ২০২৪ সালের দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে, পতিত স্বৈরাচারী শক্তি এখনো কিন্তু তারা বসে নেই, ষড়যন্ত্র করছে বাংলাদেশের ছাত্র জনতার এই অভূতপূর্ব বিজয়কে আবার ছিনতাই করার জন্য।